বৌদ্ধ ভিক্ষু তার জীবনের এক বিশেষ অভিজ্ঞতার কথা তার শিষ্যদের শোনাবার জন্য শিষ্যদের একটু সোজাভাবে বসে গভীরভাবে শোনার জন্য আদেশ দিলেন। বৌদ্ধ ভিক্ষু বললেন, মানুষের জীবনের চিন্তাভাবনা একটা সুন্দর পথযাত্রী হয়ে থাকতে পারে, সেটা পজিটিভ চিন্তাভাবনা হোক বা নেগেটিভ চিন্তাভাবনা। যারা পজিটিভ ভাবে তারা চিরকাল শান্তি, সুখ, স্বস্তির সঙ্গে বাঁচেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা লাভ করেন, তাদের জীবন সার্থকময় হয়। সুতরাং জীবনকে সার্থকময় করার জন্য, পজিটিভ মাইন্ডসেট তৈরি করার জন্যই বৌদ্ধ ভিক্ষু তার জীবনের সাক্ষী থাকা এক অভিজ্ঞতার কাহিনী তার শিষ্যদের শোনাতে শুরু করলেন। এক সময় সেই বৌদ্ধ ভিক্ষু তার তীর্থের যাত্রাকালের পথে প্রথমে এক ব্যবসায়ীর সাথে পরিচয় ঘটে। ব্যবসায়ী তার সাথে পথ চলতে শুরু করেন। পরবর্তীতে এক যোদ্ধা ও এক কৃষক ঘটনাক্রমে সেই বৌদ্ধ ভিক্ষুর পথসাথী হয়ে ওঠেন। তারা পথ চলতে চলতে রাত্রিতে একটি সুন্দর ফুলের বাগান দেখে সেখানে রাত্রি বাস করার সিদ্ধান্ত নেন। বৌদ্ধ ভিক্ষু বললেন, এই স্থানে রাত্রি যাপন করা উচিত হবে না, আমাদের অন্যত্র যাওয়া প্রয়োজন। তখন যোদ্ধা বললেন, অন্যত্র যদি উত্তম পরিবেশ না পাই তখন অসুবিধে হতে পারে। আমি থাকতে আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। যোদ্ধার এই কথা শুনে ব্যবসায়ী ও কৃষক একটু স্বাচ্ছন্দ্য বোধ করলেন, কিন্তু সন্ন্যাসী বললেন, এই স্থানে আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু তোমাদের হয়তো অসুবিধা হতে পারে। দেখো, যেটা ভালো মনে হয় সেটাই করো। যোদ্ধা বললেন, এত সুন্দর একটা বাগান, সেই বাগান ফুলে ভর্তি, চারিদিকে সুগন্ধ সুবাস, চারিদিকে বৃক্ষে ঘেরা, এর যে উত্তম পরিবেশ রাত্রি যাপনের জন্য আর কিছু হতে পারে না। আপনারা সকলে নির্ভয়ে থাকুন, অসুবিধা হলে আমায় ডাকবেন। চারজন মিলে হাত মুখ ধুয়ে রাত্রের ভোজন সেরে ঘুমানোর জন্য প্রস্তুতি নিতে লাগলেন। অতঃপর সকলেই ক্লান্ত ছিলেন, তাই খুব তাড়াতাড়ি ঘুমিয়েও পড়লেন। মধ্যরাত্রে ব্যবসায়ী হঠাৎ না না বলে চিৎকার করে উঠলেন, একটু হাঁসফাঁস করছিলেন। পাশে দেখলেন যোদ্ধা তার মুখ কেমন যেন বিকৃতি করছেন, আর কৃষক হালকা কণ্ঠস্বরে না না বলে মাথা নাড়ছেন। হঠাৎই কৃষক জেগে উঠলেন ও পরে যোদ্ধাও জেগে উঠলেন, কিন্তু সন্ন্যাসী খুব গভীরভাবে নিদ্রাচ্ছন্ন, তার মুখের মধ্যে শান্তি, খুশি ও আনন্দের ছাপ। তারা একে অপরকে জিজ্ঞেস করলেন। সকলেই যে দুঃস্বপ্ন দেখে উঠেছেন সেটা তারা তিনজনেই বুঝতে পারলেন। তারা তিনজনে পুনরায় আবার শুয়ে পড়লেন। যেহেতু তারা খুব ক্লান্ত ছিলেন, তাই পুনরায় আবার নিদ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। আবারও কয়েক ঘন্টা পরে যোদ্ধা ভয় পেয়ে ঘুম থেকে উঠে বসলেন। তারপর কৃষক, তারপর ব্যবসায়ী, তারা পুনরায় একই রকমভাবে দুঃস্বপ্নের কারণে ঘুম থেকে উঠে বসেছিলেন। কৌতূহলবশত তিনজনে একে অপরের সাথে জিজ্ঞাসাবাদ করলেন, কিন্তু তাদের রহস্য উন্মোচন হলো না। বৌদ্ধ ভিক্ষু একই রকমভাবে মৃদু মৃদু হাসিতে ঘুমিয়ে আছেন। মনে হচ্ছিল যেন তিনি গভীর সমাধিতে আছেন। পুনরায় আবার তিনজনেই ঘুমিয়ে পড়লেন। ঘুম আসতে দেরি হলেও আবারও সকলে ঘুমিয়ে পড়লেন। ভোরবেলা সকলে ঘুম থেকে উঠে তিনজনই ভয়াবহ দুঃস্বপ্নের কথা বললেন। বৌদ্ধ ভিক্ষু বললেন, আমি বুঝতে পেরেছিলাম, এই বলে আমায় অনুসরণ করো বলে তিনি সামনের দিকে এগিয়ে গেলেন। বৌদ্ধ ভিক্ষুকে অনুসরণ করে তিনজন এগিয়ে যেতে লাগলেন। সেই পুষ্পবাগান অতিক্রম করে এক বৃক্ষের নিচে দাঁড়ালেন। তিনজনে অত্যন্ত আগ্রহপূর্বক বৌদ্ধ ভিক্ষুকে জিজ্ঞেস করলেন। প্রথমে যোদ্ধা প্রশ্ন করলেন, গুরুবর, আমরা তিনজনে দুঃস্বপ্নের শিকার হলাম, কিন্তু আপনি নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন, এর কি রহস্য? ওই স্থানে কি কিছু এমন অলৌকিক শক্তি আছে? বৌদ্ধ সন্ন্যাসী বললেন, ওই স্থানে রাত্রি যাপনের জন্য আমার আপত্তি ছিল, কারণ সেই স্থান হলো মনোদর্পণ নামক এক উপবন। সেখানে মানুষ তার মনের চলতে থাকা কোনো চিন্তাভাবনা স্বপ্নের মাধ্যমে দেখতে পায়। যোদ্ধা বললেন, কিন্তু গুরুবর, আমি এক যোদ্ধা, তাই সর্বদা নির্ভীক থাকি, নিজের অভ্যাস বা অনুশীলন করতে থাকি। আমি যেন সর্বদা শ্রেষ্ঠ হতে পারি তার জন্য প্রবল ইচ্ছে শক্তি বজায় রাখি। কোনো সময় হেরে যেন না যায় তার জন্য সবসময় মনোবল মজবুত রাখি। তবু কেন আমি দুঃস্বপ্ন দেখলাম? আমার এক পুরনো শত্রু আমাকে আক্রমণ করেছে ও আমাকে পরাস্ত করছে, কিন্তু আমি কোনো সময় হেরে যাব
সেই চিন্তা মাথায় আনি না। তবু কেন আমি এই দুঃস্বপ্ন দেখলাম গুরুদেব? গুরুদেব সেই যোদ্ধার মন পড়ে বললেন, তুমি নেগেটিভ চিন্তা করো না ঠিকই, কিন্তু তোমার মধ্যে শ্রেষ্ঠত্বের অহংকার রয়েছে। তোমার মধ্যে নিজের প্রতি অতি বিশ্বাস বা ওভার কনফিডেন্স রয়েছে। তাই তোমার মনে হচ্ছে যেন তোমাকেও কেউ হারাতে পারবে না। সেই ভীতি থেকে উৎপত্তি হয়েছে সেই দুঃস্বপ্ন। মনের মধ্যে যখন অতি বিশ্বাস বা ওভার কনফিডেন্স বাসা বাঁধে, তখন সেই বাসায় অহংকারের বাস হয়। সেই অহংকার যাতে কোনো প্রকারে ক্ষুণ্ণ না হয়, সেই ভীতি জন্ম দেয় মনের এক কোণে একটা নেগেটিভ চিন্তা, যেটা ওই স্থানের কারণেই স্বপ্নের মাধ্যমে দেখতে পেয়েছ। কৃষক তখন বললেন, কিন্তু গুরুদেব, আমি সারাদিন চাষবাস নিয়ে থাকি। আমার যা ফসল ফলে তা আমার ছোট্ট সংসারে কোনো রকমে চলে যায়। তবুও আমি দুঃস্বপ্ন দেখলাম আমার এক প্রিয় বন্ধুর সঙ্গে আমার ঝগড়া হচ্ছে। সে রেগে গিয়ে আমার সব ফসল নষ্ট করে দিচ্ছে। কিন্তু গুরুদেব, আমি কখনো কারোর সাথে ঝগড়া করার মানসিকতা রাখি না। তবুও কেন আমি এরকম স্বপ্ন দেখলাম? গুরুদেব সেই কৃষকের মন পড়ে উত্তর দিলেন, এটা ঠিক যে তুমি কারোর সাথে ঝগড়া করার মানসিকতা আনো না, কিন্তু তুমি সর্বদা একা চলতে পছন্দ করো, কারোর সাথে মেলামেশা করতে অভ্যস্ত নও। তাই সেই স্বপ্ন এক সাংকেতিক দৃষ্টিকোণ। এই একাকিত্ব তোমাকে সংকেত দিচ্ছে তোমার প্রিয় বন্ধুর সঙ্গে বিতর্ক, আর তোমার ফসল নষ্ট করে দেওয়া হচ্ছে তোমার সাথে সম্পর্ক বিচ্ছেদ। একাকিত্বে থাকা খুবই ভালো অভ্যাস, কিন্তু যে বন্ধু খুব কাছের, যে বন্ধু খুব ঘনিষ্ঠ, যে সর্বদা পাশে থাকে, সেই সকল বন্ধুরও প্রয়োজন আছে জীবনে। ব্যবসায়ী বললেন, গুরুদেব, আমি এক দুর্বিষহ স্বপ্ন দেখেছি। দেখলাম স্বপ্নের মধ্যে আমার গোদামে দ্বাররক্ষী ছুটতে ছুটতে আসছে। এসে আমায় জানাচ্ছেন গোদামে ভয়ঙ্কর আগুন লেগেছে। আমি স্বপ্নের মধ্যে সেখানে ছুটে গেলাম। দেখলাম আমার সারা জীবনের উপার্জন সব জ্বলছে। আমার চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেল। গুরুদেব তার মন পড়ে বুঝতে পারলেন ব্যবসায়ী তার ব্যবসা অনেক বড় করে নিয়েছেন। এটা একটা সংকেত, মনে হতে থাকা এক বিচার, যে তোমাকে সর্বদা ভাবাতে থাকে এত বড় ব্যবসাকে কে সামলাবে। এটা এক প্রকার নেগেটিভ ভীতি। এই ধরনের চিন্তা মনকে ব্যাকুলতার দিকে নিয়ে যায়। যাদের মধ্যে সব কিছু থাকা সত্ত্বেও এই ধরনের ব্যাকুলতার শিকার হন, তাদের এই ধরনের চিন্তা থেকেই বিরত থাকা প্রয়োজন। বৌদ্ধ ভিক্ষুর উত্তরে সকলে শান্ত হয়ে পড়লেন। ব্যবসায়ী তখন বললেন, গুরুদেব, আপনি কি স্বপ্ন দেখছিলেন? আপনাকে আমার ঘুমের মধ্যে মৃদু মৃদু হাসতে দেখেছি। কেন গুরুদেব? গুরুদেব বললেন, কারণ আমি ঘুমানোর সময় মনে মনে বলি, ঈশ্বর, সকলকে খুশি রেখো, আনন্দে রেখো, সকলের জন্য শুভ প্রার্থনা করি, আর সকল প্রকার নেগেটিভ চিন্তা থেকে আমার মস্তিষ্ককে হালকা করি। সেই জন্যেই আমি ঘুমের মধ্যেও সকলকে খুশিতে আনন্দে দেখতে পেয়েছি। আসলে আমরা যা চিন্তা করি ঘুমের মধ্যেও সেই স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। বৌদ্ধ ভিক্ষু তার শিষ্যদের এই অভিজ্ঞতার কাহিনী শোনালেন আর বললেন, এই কাহিনী থেকে যেটা শেখার সেটা হলো মানুষের মনের ইচ্ছে শক্তি, কর্মশক্তি সব কিছু নির্ভর করে চিন্তাভাবনার ধরনের ওপর। চিন্তাভাবনা পজিটিভ হওয়া প্রয়োজন। পজিটিভ চিন্তাভাবনা মনের ভীতি, মনের দুর্বলতা, খারাপ পরিস্থিতি সকল প্রকার দিক থেকে মজবুত করবে। কর্মের যে দৃঢ় সংকল্পবোধ, কর্মের উদ্দীপনা জাগিয়ে তুলবে। হেরে যাওয়া মানসিকতা বা হেরে যাওয়া দুশ্চিন্তা থেকে মুক্ত করবে। পজিটিভ এনার্জিতে সারাদিন থাকা যায়। জীবনে যে ব্যর্থতার মানসিকতা আসে, কর্মের প্রতি ভীতি জন্মায়, আত্মবিশ্বাস কমতে থাকে, এগুলি সবই নেগেটিভ চিন্তাভাবনার ফলস্বরূপ ফিরে পায়। তাই চিন্তাভাবনার স্বরূপ পরিবর্তন করা প্রয়োজন। মনে রাখতে হবে, পজিটিভ মানসিকতা বা চিন্তাভাবনা করার উপায় হলো, আমি ভালো আছি, আমার কর্ম উত্তম, আমি হাসি খুশি এবং খুব আনন্দিত। আর পরমেশ্বরের কাছে প্রার্থনা করো, ঈশ্বর আমাকে যেন ভালো, নিরোগ, সুস্থ, আনন্দিত, উত্তম কর্ম দিয়ে সুখে রেখেছ। ঠিক তেমনই সকলকে রেখো। হে ঈশ্বর,
আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি থেকে প্রাপ্ত শিক্ষা তোমাদের পজিটিভ চিন্তা শক্তির মানসিকতা তৈরি করতে সক্ষম হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নেক্সট কন্টেন্টের সাথে।